যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ইসলাম মানি, সেক্ষেত্রে আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে তালাক দিতে হবে। আর যদি বলেন যে আমি সেকুলার ধর্মনিরপেক্ষতা মানি, সেক্ষেত্রে আপনি চান বা না চান আপনি আর মুসলমান নাই। আপনি দাবি করলেও আপনি মুসলমান নাই, কারণ আপনি ইসলামকে ত্যাগ করেই ধর্মনিরপেক্ষ মতবাদে দাখিল হয়েছেন। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যেমন এট এ টাইম হিন্দু মুসলিম হতে পারে, বলেন, একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে, একজন মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম হতে পারে। ঠিক যেভাবে একজন মানুষ একই সময়ে হিন্দু মুসলিম হতে পারে না, একজন মানুষ একই সময়ে বৌদ্ধ মুসলিম হতে পারে না, একটা মানুষ একই সময়ে খ্রিস্টান মুসলিম যেরকম হতে পারে না, একইভাবে একজন মানুষ একই সময়ে সেকুলার মুসলিমও হতে পারে না। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর হইতে পারে না কই? এই যে 50 বছর ধরে আওয়ামী লীগ হয়ে রয়েছে, এরা যে হয়ে থাকলো, এরা তো সেকুলারও আবার এরা তো মুসলমানও। আপনি বলেন পারে নাই, যারা পারলো তো পারছে। কতটুক যে হইছে, এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে বলতে হয়, তাহলে তাদের সম্পর্কে দুইটা মন্তব্যের একটা করতে হবে। কয়টা? কি বলতেছি? দুইটার মধ্যে যে কোনো দুটো একসাথে বলা যাবে না, দুইটার মধ্যে যে কোনো একটা বলতে হবে। হয় বলতে হবে তারা সেকুলারিজম বিষয়টা বুঝে শুনে, ইসলামটাকে বুঝে শুনে, সেকুলারিজমটাকে বুঝে শুনে তারা সেকুলার যদি হয়ে থাকে, পরিষ্কার কথা তারা বেঈমান, ঈমান নাই, এক চুল পরিমাণও ঈমান নাই। আরেকটা অপশন হলো তারা না বুঝে শুনে হয়েছে, তারা হয় ইসলামকে বুঝে নাই, আর না হয় সেকুলারিজমকে বুঝে নাই। না বুঝে শুনে আরেকজনের তালে হুক্কা হুয়া কয়, বুঝেন নাই? হুক্কা হুয়া বলে না, শিয়াল একটা হুক্কা হুয়া দিলে সারা জঙ্গলের সব শিয়াল, বুঝুক বা না বুঝুক, কি হয়েছে না হয়েছে এত কিছু বুঝার দরকার নাই। নেত্রী যেহেতু হুক্কা হুয়া বলছে, সব এবার হুক্কা হুয়া বল। এটা হলো আরেকটা সিস্টেম। আমাদের দেশের অধিকাংশ আওয়ামী লীগার হলো এই হুক্কা হুয়া মার্কা সেকুলার। এরা সেকুলারিজম বুঝে না, এরা না বুঝেই মুসলমান হওয়ার পরেও সেকুলারিজমের দাবি করে। এরা আসলে বুঝে না, না বুঝে শুনে সেকুলার হওয়ার কারণে ইমানটা ঠিক আছে, কিন্তু এরা গণ্ড মূর্খের দল। অর্থাৎ মুসলমান হয়ে যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দিবে, সেকুলারিজম বুঝে থাকলে সে বেঈমান, সেকুলারিজম না বুঝে থাকলে গণ্ড মূর্খ। এর চেয়ে সহজ আর কোনো শব্দ তাদের ব্যাপারে নাই, এর চেয়ে আর কোনো সরল এবং এর চেয়ে আর কোনো সহনশীল শব্দ প্রয়োগ করা সম্ভব নয়। কারণ তুমি যদি না বুঝে শুনে, পড়াশোনা না করে একটা মতবাদ যদি তুমি গ্রহণ করো, বুঝলে না মতবাদটা কি, বুঝলে না মতবাদের মূল বক্তব্য কি, বুঝলে না মতবাদের দাবিটা কি, না বুঝে শুনে যারা মতবাদ গ্রহণ করে, আপনি বলেন তাদেরকে মূর্খ ছাড়া আর কোন শব্দের দ্বারা তাদেরকে ব্যাখ্যা করা যায়? হয় যদি বলতে হয় বুঝে শুনে, তুমি যদি বলো, দাবি করো যে আমি বুঝিয়ে শুনে করতেছি, আমি বলবো তোমার বিরুদ্ধে ফতোয়া হলো তুমি কাফের, তুমি বেঈমান। আর যদি বলো যে না হুজুর আমি না বুঝে শুনি করি, তাহলে তোমার সম্পর্কে সিদ্ধান্ত হলো তুমি গণ্ড মূর্খের দল। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। এটা আমার ঈমানের সঙ্গে সম্পর্ক। এটা শুধু আমার ঈমান নয়, প্রতিটি মুমিনের ঈমানের সঙ্গে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন, এবং একজন মুসলমানকে মানতে হলে পূর্ণ ইসলামকেই মানতে হবে। খণ্ডিত ইসলামকে মানার, অংশ বিশেষকে মানার আর অংশ বিশেষকে অস্বীকার করবার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আল্লাহর কোরআন বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, তুমি আল্লাহর কোরআনের কিছু বিধানকে তুমি বিশ্বাস করবা,
নামাজের বিধানকে তুমি বিশ্বাস করবা, যাকাতের বিধানকে তুমি বিশ্বাস করবা, হজ এবং রোজার বিধানকে তুমি বিশ্বাস করবা, কিন্তু ইসলামের রাজনৈতিক বিধানকে তুমি বিশ্বাস করবা না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুমি বিশ্বাস করবা না, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করলা আর অংশ বিশেষকে তুমি অস্বীকার করলা। যারা আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলতেছে তাদের পরিণাম হলো দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আযাব। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। খুলে খুলে আল্লাহর কোরআন এই কথাগুলো বলে দিয়েছে, খুলে খুলে এই কথাগুলো ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে উচ্চারণ করতে দেওয়া হয় না। এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর অন্য ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। কেন রাজনীতির কথা বলবো না বলো? কেন বলবো না রাজনীতির কথা? যেই রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যেই রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের একটা সুনির্দিষ্ট আয়াতের আলোকে আপনাদের সামনে ধর্মীয় বিশ্লেষণ প্রদান করলাম, কোরআনের ব্যাখ্যা বললাম, এবং এই ব্যাখ্যায় কোরআনের নির্দেশনার মতে একজন মুসলমান কোনোদিনও রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের মতবাদকে গ্রহণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কোনোদিন সেকুলার হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথায় দ্বিমত করার কোনো অবকাশ নাই। এবার আমি দ্বিতীয় আর একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ আমাদের এই জনপদ, এই যে ভূমি, আমার এই যে মানচিত্র, এই যে আমার জন্মভূমি, স্বদেশ ভূমি, এই বাংলাদেশে ৯৭% মুসলমান, এবং এই মুসলমানরাই ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পায়। মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকে, কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে তারা বাধ্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই বিধান তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা গুনাহগার, চরম পর্যায়ের পাপী বলে সাব্যস্ত হবে। এটাই হলো ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ থাকতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে এটা একটি সেকুলার রাষ্ট্র হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক কারণেও বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে কথা বলে, সেটা হলো বাংলাদেশ কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হতে পারে না। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা? ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলত। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা
আমাদের গোটা এই ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয় কারা? ব্রিটিশ। কারা দখল করলো? ব্রিটিশরা দখল করলো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো, বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো, প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্বে বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকোটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে, মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথা নত করে নাই। আবার চলল দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য। আসলো 1857 সাল। 1857 সালের আগে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদের জন্য লড়াই করে। সেই আজাদের সংগ্রামেও মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালের এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে, বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলায়। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। হিসাব করে দেখুন 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা এটা একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে, আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে ওঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন, দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতারা বলেছিল এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে